আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচয় করে দেব, সেই সাইট থেকে প্রতিদিন আপনারা অন্তত 4000 মানে ক্লায়েন্টের সাথে অন্তত কথা বলার সুযোগ পাইতে পারেন। ঠিক আছে? তো সেই ওয়েবসাইটের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব এবং সেই ওয়েবসাইটে আপনারা কিভাবে কাজ করবেন মানে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের এইখানে যে ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে, তো আমরা একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে ওখানে কাজ করতে হয়। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে পাওয়ার টু ফ্লাই। তো আমরা লিখে সার্চ দেবো পাওয়ার টু ফ্লাই। আমরা এখানে গুগলে গিয়ে সার্চ দেবো হচ্ছে পাওয়ার টু ফ্লাই। ঠিক আছে? পাওয়ার টু ফ্লাই সার্চ দেওয়ার পরে দেখেন যে ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে এবং এখানে দেখাবে যে প্রত্যেকদিন অন্তত কতগুলো জব এখানে আপনি পাইতে পারেন। মানে আপনি জবে অ্যাপ্লাই করার মতো কতগুলো জব আপনি এখানে পাইতে পারেন। এখানে হচ্ছে ৪৯,০১২টা আপনি জব, সরি, এখানে ৪,৯১২টা জব আপনি এখানে চাইলে প্রতিদিন এপ্লাই করতে পারেন মানে কাজ করার জন্য, যদি আপনার সব রকম স্কিল থাকে। আর তাছাড়া আপনার নির্দিষ্ট স্কিলে মিনিমাম অন্তত ১ থেকে ১৫০ টাকা কাজ আপনি আরামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা আজকে এই ওয়েবসাইটের ব্যাপারে জানবো এবং এই ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ পাইতে হয় সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা গেলাম পাওয়ার টু ফ্লাই, আমরা ঢুকলাম। পাওয়ার টু ফ্লাই আসার পরে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে জয়েন। যদি আমাদের অ্যাকাউন্ট আগে থেকে খোলা থাকে তাহলে আমরা এখানে লগ ইন করবো, আর যদি না থাকে তাহলে আমরা এখানে জয়েনে ক্লিক করব। তো আমরা এখানে জয়েনে ক্লিক করি। তো দেখেন জয়েনে ক্লিক করার পর আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে চলে আসছে। তো রেজিস্ট্রেশন ফর্মে এসে কি দিতে হবে, এখানে আমাদের প্রথম দিতে হচ্ছে ইমেল অ্যাড্রেস। দেখেন আমরা এখানে আরো বিভিন্ন মাধ্যমে এখানে জয়েন করতে পারি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট, তারপর ফেসবুক, তারপর হচ্ছে এসএসও। ঠিক আছে? আমরা এখানে কোনোটা ইউজ করব না, কোনটা ইউজ না করাই ভালো। আমরা ডিরেক্ট আমরা আমাদের মানে জিমেল ইমেল দিয়ে লগ ইন করবো। এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে তারপর লগ ইন করবো। ঠিক আছে? তো আমরা আমাদের ইমেলটা নিয়ে আসি। ইমেল নিয়ে আসার জন্য আমরা যাবো হচ্ছে এখানে গেলাম, আমাদের ইমেলটা কপি করলাম, এখানে আসলাম, ইমেলটা দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে এসে দেখেন বিভিন্ন অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ফাইন্ড এ জব, নেটওয়ার্ক, আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন। আমরা কোনো কিছু করার দরকার নেই, আমরা যেহেতু এখানে ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করছি সেক্ষেত্রে আমরা ফাইন্ড এ জবে ক্লিক করব। তো ফাইন্ড এ জবে ক্লিক করলাম। ফাইন্ড এ জবে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখানে কি বলছে, আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে? তো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিই। হ্যাঁ, তো আচ্ছা দেখেন আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে। আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদেরকে এখানে দিতে হবে কি, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমাদের ফার্স্ট নেম দিয়ে নিই, আমার নাম হচ্ছে শাবিব আহমেদ শিফাত। তো আমি দিব, আমার নামটা দিব এমডি শাবিব আহমেদ, যেখানে হচ্ছে শিফাত, এমডি শাবিব আহমেদ শিফাত। তারপরে দেখেন তারপরে অপশনটা হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার দিতে বলছে। তো আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নিব। হ্যাঁ, আমাদের ফোন নাম্বারটা দিই। দেখেন আমাদের ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। আর এটা আমার অরিজিনাল নাম্বার না, জাস্ট এখানে কোনো ভেরিফিকেশন কোড আসবে না, তো আমি র্যান্ডম নাম্বার দিলাম। এই নাম্বারে কেউ কল দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক আছে? তো আমরা তারপরে কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা চাইলে আমাদের এই জিনিসটা সেভ করতে পারি, আমরা চাইলে নাও সেভ করতে পারি। তো আমি এখানে আমাদের কোনো জিনিস এখানে আমরা সেভ করব না। ঠিক আছে? আমরা নেভারে ক্লিক করলাম। তারপর যে ফিনিশে ক্লিক হলাম, আমাদের দেখেন অ্যাকাউন্টটা চলে আসছে আমাদের। দেখেন অ্যাকাউন্ট চলে আসার পরে আমরা আমাদের অ্যাকাউন্ট কয়টা ধাপে কমপ্লিট করতে পারি, আমরা আমাদের অ্যাকাউন্ট টোটাল 4টা ধাপে কমপ্লিট করতে পারি। তো আমরা প্রথম স্টেপটা পার করি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা ইমেজ আপলোড করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে একটা ইমেজ আপলোড করার জন্য প্রথমে আমাদেরকে আপলোড ইমেজে ক্লিক করতে হবে। তো আপলোড ইমেজে ক্লিক করলাম। তারপর যে চুজ ইমেজ থেকে আমাদের ফাইল থেকে যে কোনো একটা ইমেজ চুজ করতে হবে। তো মনে করেন যে আমরা আমাদের একটা এই ইমেজটা চুজ করব। ঠিক আছে? তো আমরা এই ইমেজটা ওপেন করলাম। দেখেন এই ইমেজটা যেমনই আসুক যেমন থাকুক না কেন আমাদের মনে করেন যে মোটামুটি পছন্দ হয়েছে। তো আমরা সেভে ক্লিক করব। এখানে আমরা একটু নিচে এসে দেখবেন যে এখানে সেভ অপশন আছে, আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের যে প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে। ঠিক আছে? এখন প্রোফাইল সেট আপ করার পরে আমাদেরকে কিছু আনুষঙ্গিক আরো বিষয় যেগুলো আছে সেগুলো সেট আপ করতে হবে। ঠিক আছে? দেখেন এখানে আমরা প্রথমে দিব হচ্ছে এমপ্লয়েড সেফ লোড। এখানে আমরা এটা দেখে প্রথমে আছে হচ্ছে হোয়াটস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এখন দেখেন হোয়াটস ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমরা কি দিতে পারি, এমপ্লয়েড দিতে পারি, সেলফ এমপ্লয়েড দিতে পারি, আনএমপ্লয়েড দিতে পারি, স্টুডেন্ট দিতে পারি। আমরা এখানে স্টুডেন্ট, আনএমপ্লয়েড কিংবা এমপ্লয়েড কোনোটাই দিব না, আমরা কি দিব এখানে সেলফ এমপ্লয়েড দিব। ঠিক আছে? সেলফ এমপ্লয়েড দেওয়ার পরে আমাদের তার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এখানে কান্ট্রি দিতে হবে। ঠিক আছে? কান্ট্রি হচ্ছে আমাদের কি, বাংলাদেশ।
তো যে যার কান্ট্রি দিয়ে নেবেন নিজেদের মতো করে, ঠিক আছে। তারপর স্টেট কি আমাদের রাজশাহী, তারপর সিটি আমারটা হচ্ছে রাজশাহী, আপনার যে যারটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমারটা দিলাম রাজশাহী, ঠিক আছে। তারপর আমরা এখানে কেউ ওই যে স্কিপে ভুল করেও ক্লিক করবে না, ঠিক আছে। আপনারা যাবেন কোথায়, নেক্সটে। আমরা গেলাম নেক্সটে, চলে গেলাম। তো দেখেন তারপর আমাদের কাছে কোন অপশনটা আসবে, আমাদের কাছে আসবে হচ্ছে টেল ইউর মেন পারপাস এট পাওয়ার টু ফ্লাই, ঠিক আছে। আমরা আমরা আসলে পাওয়ার টু ফ্লাই কিসের জন্য এসেছি, আমরা এখানে কিসের জন্য আসছি, আমাদের এখানে ফাইন্ড এ জব, আমরা জব ফাইন্ড করার জন্য আসছি, ঠিক আছে। তারপরে আমাদেরকে দিতে হবে আমরা কি নিয়ে জব করতে চাই, তো আমরা দিই আমরা আমাদের জব কি নিয়ে করতে চাই, আমরা মনে করেন যে নেটওয়ার্কিং নিয়ে জব করতে চাই, ঠিক আছে। তো আমরা নেটওয়ার্কিংটা দিয়ে দিলাম। তারপরে দেখেন তারপরে চাইছে যে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, তো আমাদেরকে লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএলটা দিতে হবে। তো আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাই। আমরা প্রথমে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম এবং যারা ইউআরএল সম্পর্কে জানে তাদেরকে বলি যে আপনাদের লিঙ্কের শেষে ডট কম এর পরে যে অংশটুকু থাকবে সেটা হচ্ছে ইউআরএল। তো আমাদের লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা আমরা ওখানে দিয়ে আসি, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর দেখেন স্কিল চাইছে, ঠিক আছে। স্কিলে আমরা মনে করেন যে আপাতত আমাদের স্কিল হচ্ছে এসইও, তো আমরা এসইও রিলেটেড স্কিল দিয়ে দিলাম, আপনাদের যে যার নিজেদের মতো স্কিলটা দিয়ে নেবেন। তো দেখেন আমাদের স্কিল কমপ্লিট করার পর এবার এই পাশে আসি, ঠিক আছে। এই পাশে দেখেন কি কি আছে, ইয়ার্স ইওর এক্সপিরিয়েন্স, মানে আমাদের কাজের এক্সপিরিয়েন্সটা কতটুকু এটা আমাদেরকে মানে বলতে হবে। তো আমরা এখানে সর্বনিম্ন আপনারা ন্যূনতম 5 বছর দিবেন, মানে কাজ করার জন্য ন্যূনতম আপনারা 5 বছর দিবেন। এখন কি প্রবলেম হতে পারে ওটা আপনারা ভবিষ্যতে বুঝতে পারবেন, কারণ এখানে যারা কাজ করে তারা এক্সপার্ট মানুষকে ছাড়া কাজ করাইতে চায় না, ঠিক আছে। সেজন্য আপনারা অবশ্যই 5 বছর দিয়ে থাকবেন। তো আপনি এখানে কি ধরনের জব চান, আপনি এখানে রিমোট জব চান কিংবা অন্য কোনো জব চান, ঠিক আছে। তো আমি এখানে রিমোট দিয়ে রাখলাম যে আমি এখানে রিমোট জব চাই, কিংবা আপনি চাইলে সব কয়টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর যে হোয়াট আর ইউর ইন্টারেস্ট, এখানে দিতে হবে আপনার জবের ইন্টারেস্ট কেমন, ঠিক আছে। এখানে তো দেখি আমরা ইন্টারেস্ট কি কি আছে, এখানে আছে জব সার্চ, জব অফার, ঠিক আছে। আমরা দুইটা দিলাম, জব সার্চ এবং জব অফার, এই দুইটা দিয়ে রাখলাম। তারপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আই আইডেন্টিফাই অ্যাজ, কোন দেশের মানে মানে আমরা কোন এই ইয়াতে মানে কোন কান্ট্রি কিংবা কোন মহাদেশে, ঠিক আছে। আমরা হচ্ছে এশিয়ান, ঠিক আছে। আই আইডেন্টিফাইড অ্যাজ, আমি কি মেল ফিমেল, ঠিক আছে, ট্রান্সজেন্ডার যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে। তো আপনার যে যারটা সে তারটা দিয়ে ফেলবেন, তো আমারটা মেল, আমারটা আমি মেল দিয়ে নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আই আইডেন্টিফাইড অ্যাজ, তারপর এখানে লাস্টে এটা আমি সবাইকে সাজেস্ট করবো যে প্রথমটা দিবেন, ঠিক আছে। প্রথমটা দিবেন এবং নিচের দিকে চাইলে আপনাদের নিজেদের ইচ্ছে মতো একটা দিতে পারেন। যদি আপনার পছন্দের নিচের কোনো কিছু পছন্দ নেই তাহলে না দেওয়াটাই বেটার, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরবর্তী ধাপ হচ্ছে আমাদের জিমেইলটা ভেরিফাই করে নিতে হবে। তো আমরা যদি এখন ভেরিফাই আমার জিমেইলে ক্লিক করি, ঠিক আছে, দেখেন দেখেন ভেরিফাই ইওর মেল নামে একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। তো আমরা সেই কোডটা আমাদের এখানে বসাইতে হবে। তো প্রথমে আমরা আমাদের জিমেইলটা দিয়ে নিয়ে এখানে, ঠিক আছে। তো আমরা আমাদের জিমেইলটা কপি করলাম, কপি করার পর আমাদের জিমেইলটা নিয়ে এসে এখানে পেস্ট করলাম। তারপরে ভেরিফাই নামক অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা ভেরিফাই নামক অপশনে ক্লিক করবেন। দেখেন ভেরিফাই নামক অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে আপনার ইমেইলে একটা কোড গেছে, ঠিক আছে। আপনার ইমেল সরি কোড যায়নি, আপনার ইমেইলে একটা নোটিফিকেশন গেছে, ওটা জাস্ট আপনি অ্যালাউ করলে আপনার ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা আমাদের জিমেইলে চলে যাই। তো গেলাম আমাদের জিমেইলে। আমার জিমেইলে যাওয়ার পরে দেখেন পাওয়ার টু ফ্লাই থেকে আমাদের কাছে একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো আমরা পাওয়ার টু ফ্লাই ক্লিক করব এখানে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ক্লিক হিয়ার, জাস্ট এখানে জাস্ট আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমরা ক্লিক হিয়ারে ক্লিক করলাম, তো নতুন ট্যাবে আমাদের আবার ওই অ্যাকাউন্টটা পাওয়ার টু ফ্লাই এর অ্যাকাউন্টটা ওপেন হবে। দেখেন এই যে আমাদের পাওয়ার টু ফ্লাই এর অ্যাকাউন্টটা ওপেন হয়ে আমাদের টোটালি কমপ্লিট, ঠিক আছে। তো দেখেন এবার তারপরে কথা হলো যে আমরা পাওয়ার টু ফ্লাই থেকে আমরা জব কিভাবে ফাইন্ড করব, ঠিক আছে। তো জব ফাইন্ড করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যে জবসে যেতে হবে। জবসে যাওয়ার পরে যে সেভ জবস কিংবা হচ্ছে সার্চ জব, আপনি যেগুলো জব সেভ করে রেখেছেন কিংবা সেভ করে রাখছেন সেই জবগুলো এখানে আসবে। আর আপনি যদি নতুন কোনো জব চান সেখান থেকে সার্চ জবে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমরা সার্চ জবে ক্লিক করব। সার্চ জবে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কোম্পানি আছে যারা জব অ্যাপ্লাই করে, জব মানে এখানে দিয়ে রাখছে। দেখেন 44,841টা জব, এখানে দেখেন 44,841টা জব আপাতত এখানে পাবলিশ করা আছে। এখান থেকে আপনার জব কোনগুলো, ঠিক আছে। আমরা যদি আমি আমার জব দিই, মনে করেন যে আমি এখানে দিলাম হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব এসইও। তো ইউটিউব এসইও লোকে সার্চ দিলাম। তো দেখেন ইউটিউব এসইও লিখে সার্চ করার পরে দেখেন আমাদের যতগুলো জব আছে মানে যতগুলো জবে আমরা অ্যাপ্লাই করতে পারবো ততগুলো জব এখানে চলে আসছে, ঠিক আছে। তো দেখেন আমরা বিভিন্ন ধরনের জবে যে এসইও কন্টেন্ট নামে যে জবটা আছে এখানে চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারি আপনাদের ইন্টারেস্ট মতো, মানে যে যেমনটা করতে চান, ঠিক আছে,
সে তেমন জবে বিভিন্ন ধরনের জব আছে, এখানে আপনারা প্রত্যেকটা জব চেক করতে পারেন এবং আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি যে জবের জন্য আপনি পারফেক্ট নিজেকে মনে করেন সেই জব আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন দেখা যাক আমরা অ্যাপ্লাই করার জন্য কিভাবে করতে পারি। ঠিক আছে, অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করব। আই এম ইন্টারেস্টেড এই অপশনে ক্লিক করার পরে তারপরে ওই যে ওকে আসবে, আমরা এখানে ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। ঠিক আছে, তো দেখেন আমরা ওকেতে ক্লিক করলাম। তারপর দেখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই নাও ক্লিক করার পর যে সকল জিনিসগুলো আসবে তার আগে দেখেন এখানে আপনাদের টোটাল ডিসক্রিপশন দেওয়া আছে যে কি কি করা লাগে। যেমন হচ্ছে যে এখানে একটা জিনিস দেখলাম কি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, তারপর বিভিন্ন ধরনের জবের টোটাল জিনিসটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা সবকিছু কমপ্লিট করার পরে অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও যাও, ওটা কমপ্লিট করার পরে আপনারা অ্যাপ্লাই করে দিলে তার কাছে আপনার নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন যাওয়ার পরে যে আপনার যে এখানে মেসেজ নামে একটা বক্স আছে, ঠিক আছে, আপনার যে মেসেজ বক্স আছে এই মেসেজ বক্সে তারা আপনাকে মেসেজ করবে এবং তাদের কাজের জন্য হায়ার করবে। ঠিক আছে, আশা করি আমি আপনাদের সকলকে বুঝাইতে পারছি যে আসলে এখান থেকে পাওয়ার টু ফ্লাই থেকে আমরা কিভাবে কাজ পাইতে পারি এবং কি কি ধরনের এখানে কাজ পাওয়া যায়। ঠিক আছে, তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়েববিডি আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।